হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে যে এই আপুটা আমাকে আসলে আমার পেজে মেসেজ করছিল, এমনকি কমেন্টও করছিল। তো কমেন্টই করছে শিওর, মেসেজ মনে হয় করেনি, যাই হোক। তো উনি বলছিল ওনার সাথে নাকি কি একটা ঝামেলা হয়েছিল, এটা নিয়ে একটা ভিডিও মেক করতে বলছিল আমাকে। তো ওনার কাছে কোনো ভিডিও নেই, এই জন্য মেক করতে পারিনি। আর আমিও কাজকামে ব্যস্ত ছিলাম বিধায় ভিডিওটা আসলে মেক করতে পারিনি। তো আজকে উনি একটা ভিডিও ছাড়ছে, তো ভিডিওটা দেখলাম। উনি আসলে কাকে নিয়ে ভিডিও ছাড়ছে, মানে যে লোকের কথা বলছে ওই লোককে নিয়ে কি আসলে ভিডিওটা ছাড়ছে কি না, সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যাবে। তো চলেন দেখে আসি। বারিশা হক আপু, আপনি বেশি দয়া দেখাতে যাবেন না। এর আগে কিন্তু এই নাটকবাজ মহিলা হসপিটালে ভর্তি হয়েছে, আপনি তাকে দেখতে গেছেন যখন সে রাসেল মিয়ার সাথে ঝামেলা করলো ওই টাইমটাতে। তখন কিন্তু সে বলছে যে ভিউ বাণিজ্য করার জন্য আপনি গেছেন। এই মহিলা বারবার এক একটা ক্রাইম করবে, অপরাধ করবে, আর হচ্ছে অসুস্থতার নাটক করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, মানুষকে বিপদে ফেলবে। এই মহিলা আপনার বিরুদ্ধে কি পরিমাণে ষড়যন্ত্র করছে সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। যদিও আমি জানি আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আপনি সবসময় চান সবাইকে হেল্প করতে। আর বারিশা হক আপু হচ্ছে একজন প্রফেশনাল মানুষ, মূলত উনি কারো বিপদ হলে তার কাছে আগাবে, বাট আসে না যে পার্সোনালি একটা সারাদিনই হাই হ্যালো করা, খোঁচাখুচি করা, যে একটা দল পাকায় কাজ করা, সিন্ডিকেট করার জন্য যে একটা দল তৈরি করা, এটা বারিশা হক আপু করে না বা পছন্দ করে না, যার কারণে হয়তো ওনাকে অনেকেই পছন্দ করেন না। বাট আপুকে বারবার এই নাটকবাজ মহিলা মেসেজ দিচ্ছে, আপু পোস্ট করেছে তার পেজে যে আমাকে বারবার মেসেজ দিচ্ছে আমি অসুস্থ অসুস্থ। এই মহিলা প্রয়োজন হলে মানে কাজের সময় যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করবে, পায়ে ধরবে, তাকে দিয়ে কাজ হাসিল করবে, পরবর্তীতে আবার তাকেই বিপদে ফেলবে। আর বারিশা হক আপু, আল্লাহ রহমতে আপনার হাজবেন্ড নিয়ে, মেয়ে নিয়ে খুব সুন্দর একটি সুখের সংসার। এই মানে জামাই খেকো মহিলার নজরে পড়েন না। আপনার উপরে যদি একবার এই জামাই খেকো মহিলার কুনজর পড়ে, একেবারে কিন্তু সেটা কি হবে আমি মুখ দিয়ে বলতে চাই না। আপু সবসময় চেষ্টা করবেন এই ধরনের মহিলা থেকে দূরে থাকতে। যেই সমস্ত মহিলারা দেখবেন কম বয়সে স্বামীহারা হয়, যাদের হাজবেন্ড মারা যায় বিশেষ করে, বা যারা বারবার যারা ডিভোর্স নেয়, এই ধরনের মানুষরা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়। তাদের আশেপাশে যত কম থাকা যায়, সবাইকেই বলছে একটা কথা যে সবাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, এদের সাথে বন্ধুত্বও করবেন না। আর এই মহিলা তো জামাই খেকো, এই মহিলার সাথে যেই ছেলে মানুষ বন্ধুত্ব করবে সে ধ্বংস হয়ে যাবে, এটা একদম 100% সত্য। এই মহিলা হচ্ছে মানে পুরুষ খেকো যাকে বলা হয় আর কি। এটা ওনার ব্যক্তিগত কোনো দোষ নাই, এটা উনি মানুষটাই এরকম, ওনার কাছ থেকে দূরে থাকতে হবে। আর আরেকটা কথা বলতে চাই যে যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমাকে দেখেন সবসময়, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে যেই মানুষ, যেই পুরুষ বা যেই মহিলা বারবার আত্মহত্যা করতে যায়, তাদের নামে কিন্তু ফৌজদারি মামলা করা যায়। বারবার আত্মহত্যা করতে যাওয়া এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা হয়তো উনি নিজেও জানে না বা আপনারাও অনেকে জানেন না। এইখানে যারা আমাকে দেখছেন, কারো বউ বা কারো হাজব্যান্ড যদি এরকম আচরণের থাকে, ডাইরেক্ট তার বিরুদ্ধে যা মামলা করে দিবেন, দেখবেন আইন তাকে শাস্তি দেবে। কারণ হচ্ছে এই বারবার সুইসাইডের নাটক করা, মানুষকে বিভ্রান্ত করা, আর বারবার শুধু এটা বলে সবাই আমাকে মিথ্যা ফাঁসাচ্ছে, মিথ্যা বলতেছে, এই সেই, সবাই মিথ্যাবাদী, সবাই মিথ্যাভাবে আপনাকে হ্যারেস করে ফাঁসায়, আর আপনি সত্যবাদী, আপনি একদম সলিড একজন মানুষ না। আপনাকে তো এমনিও যে শানু আপু উল্টাপাল্টা কথা বলে না, আমরা একটু বেশি ভদ্র, তো আমরা তো উল্টাপাল্টা কথা বলতে পারি না। আমাকে না আমার নোটিশ ফেরত নোটিশ পাঠানোর কিন্তু মেয়াদ বেশি দিন নাই আপা, আপনাকে 10 দিন টাইম দিয়েছিলাম আমি। 10 দিনের আর মাত্র 3 দিন বাকি আছে। সোমবারের মধ্যে যদি আমাকে ফিরতি নোটিশ, মানে আমি যে নোটিশটা আপনাকে পাঠিয়েছি সেটার উত্তর বা জবাব আপনি না দেন, এবং আমাকে পাঠানো নোটিশটা যদি আপনি উইথড্র না করেন সরি চেয়ে, তাহলে কিন্তু আমি আমার পরবর্তী পদক্ষেপ নিয়ে নিব আফা। আপনাকে আমি ক্ষমা করছি না, কারণ আপনি বিনা কারণে আমার লেজে পা দিতে আসছিলেন। এটা তো আমি আপনাকে ছাড়বো না। আপনি আমার মান সম্মানে আঘাত করেছেন। আপনার মতো একটা জামাই খেকো হাঙ্গাওয়ালি 12 হাতারি মহিলা আমার